আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর জামালপুরের যে আজান চত্বরটি ছিল, সেই আজান চত্বরটির নতুনের নাম হয়েছে বিজয় চত্বর। সেটা দেখার জন্যই সেখানে আমরা সপরিবারে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি আমাদের সেনাবাহিনী বাইরে এখানে উপস্থিত। তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সাথে আমাদের ছাত্র জনতা ভাইরা নিরলসভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের দেখে এতটাই আনন্দ অনুভূতি হচ্ছিল যে গিয়ে একটু কুশল বিনিময় করি। রাস্তা পার হতেই দেখি রাস্তার ওই পাশে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাথে সাথে সেনাবাহিনীর ভাইয়েরা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য চলে গেল। আসলে মুক্তিযুদ্ধ যে কী, স্বাধীন যে কী, হয়তোবা দ্বিতীয়বার এই 24 সালে দেশ স্বাধীন না হলে, এই যুদ্ধ না হলে হয়তোবা বুঝতেই পারতাম না। আমাদের জীবনে এই 2024 সাল দ্বিতীয় স্বাধীনতা হিসেবে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। মনের মধ্যে খুবই চাঞ্চল্যকর, খুবই খারাপ লাগছিল যে ঢাকায় গিয়ে তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না। তবুও যদি ছাত্র ভাইদের মুখে হাসি ফোটাতে পারি, ওদের কষ্টের পাশে যদি একটুও দাঁড়াতে পারি, তবে একটুও কষ্ট সামল হতে পারলে মনের মধ্যে হয়তো বা শান্তি ফিরে আসবে একটু। সেজন্য আমাদের বকুলতলা চত্বরে যে ছাত্র জনতা, ট্রাফিক ভাইয়েরা দায়িত্ব পালন করছিল, ট্রাফিকের দায়িত্ব পালন করছিল, তাদেরকে দুপুরে একবেলা খাওয়ানোর জন্য আমি চেষ্টা করলাম। আমার তরফ থেকে আমি যতটুকু আমার সাধ্য ততটুকু দিয়ে আমি চেষ্টা করছি যাতে ওদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি। এই প্রচণ্ড গরমের মধ্যে ওরাও তো অনেক পরিশ্রম করছে শুধু আমাদেরই জন্য। তারা তো তাদের জন্য পরিশ্রম করছে না। আমরা পারলে আমরা যার যার অবস্থান থেকে তাদেরকে নিরলসভাবে সাহায্য করতে পারি, এমনই একটা উদ্যোগ নিয়েছি আমি আজ। আর আমার উদ্যোগের কথা শুনে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়াও, উনিও আমাকে সাপোর্ট করলেন। উনিও অনেক ভালো মনের মানুষ। তো দুজনের পরিশ্রমে, দুজনের চেষ্টায় আমি গরুর মাংস দিয়ে দুপুরের রান্নার ব্যবস্থা, বিরিয়ানির ব্যবস্থা করলাম যাতে দুপুরে ওরা একবেলা পেট পুরে খেতে পারে। আল্লাহর রহমতে আমি পেরেছি ওদের সবাইকে বকুলতলা এই চত্বরে 20 জনকে ডেকে এনে দুপুরে আমি পেট পুরে খাওয়াতে পেরেছি। সাথে আপনাদের ভাইয়া দইয়ের ব্যবস্থা করেছিল। ওনারা পেট পুরে আমার এখানে খেয়ে প্রচণ্ড খুশি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি ওদের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকেও একজন যোদ্ধা মনে করছি যে আমি ওদের সাথে মুক্তিযুদ্ধ করছি। আল্লাহর দরবারে দোয়া করি সবসময় যেন এভাবেই দেশের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।